বন্ধুরা নমস্কার। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কি এখন বিজেপির অধীনস্থ একটি দল? বিজেপি কি তৃণমূলকে চালাবে এখন? বিজেপির প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি একই সঙ্গে বিজেপিকেও নেতৃত্ব দেবেন, আবার তৃণমূলকেও নেতৃত্ব দেবেন? অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বিধানসভাতে যেমন তার দলকে নেতৃত্ব দেবেন, তার সরকারকে নেতৃত্ব দেবেন, ঠিক তেমনি বিরোধী দলও যাতে তার লাইনেই থাকে, তার ইচ্ছে অনুযায়ী কাজ করে, সেটাও কি নিশ্চিত করবেন? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে একরকম কেড়ে নিয়ে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হওয়ার পরে অনেকেই বলছেন যে তিনি অ্যাকচুয়ালি বিধানসভার বিরোধী দলনেতা না, বিজেপির বিরোধী দলনেতা। মানে তিনি আর তৃণমূলের বিরোধী দলনেতা না, তিনি বিজেপির বিরোধী দলনেতা। অর্থাৎ তাকে নাকি বিজেপি কায়দা করে আপনার এই জায়গাতে আসতে সাহায্য করেছে। যে সময়ে বাংলাতে তৃণমূলের বিভিন্ন পরাজিত প্রার্থী হোক, তারপর কাউন্সিলর হোক, বিভিন্ন পদাধিকারী হোক, তারা হয় পালিয়ে বেড়াচ্ছেন, অথবা তারা মার খাচ্ছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, অথবা তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হচ্ছে, অথবা তারা তাদের কর্মীদেরকে আপনার সুরক্ষা দিতে না পেরে কর্মীদের রোষানলে পড়েছেন, এইরকম অভিযোগ বিভিন্ন দিক থেকে এসেছে। তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বাদবাকি বেশ কয়েকজন বিজয়ী প্রার্থী এমএলএ, তারা সম্মানিত বিধায়ক, তাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তারা আরামসে একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে যোগাযোগ করে, কথাবার্তা করে, এখানে ওখানে বৈঠক করে এই মহা দুঃসময়ে, এই দুর্যোগপূর্ণ পরিবেশে, রাজনৈতিক পরিবেশে তারা নিজেরা একজোট হয়ে এইটা করতে পারলেন যে দলটা যাতে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তার পছন্দের কাউকে বিরোধী দলনেতা করতে না পারেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইন অনুসারে যাতে বিধানসভাতে তার দলের এমএলএদের কথাবার্তা বলতে না হয়, সেইটা তারা করতে পারলেন। কিন্তু এই সময়ে তারা যাদের দ্বারা নির্বাচিত, যারা তাদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সেই কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে পারলেন না। তারা আপনার বিধানসভাতে যে বিরোধী দলনেতা ঘোষণা করেছেন এবং এর পরে তারা প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সের ছবিটাও যদি ভালো করে দেখেন, দেখবেন শুধু একজনের চেহারার মধ্যেই তৃপ্তির হাসি। একজনের চেহারাটাই একেবারে আনন্দময়, একেবারে মানে চিদানন্দময়, মানে একটা চেহারা যিনি বারবার সবার সামনে তুলে ধরছেন। বাদ বাকি যে বিধায়করা আপনারা দেখবেন, তার ডান দিকে বসা, বাম দিকে বসা, তার পেছনে দাঁড়িয়ে থাকা বাদ বাকি বিধায়কদের চেহারার দিকে যদি তাকান, তাহলে পরিষ্কার দেখতে পারবেন যে তারা যেন একটা অজানা আতঙ্কে রয়েছেন। তাদের মনের মধ্যে যেন মানে মুখ আর মন, তাদের কথা এবং মনের অবস্থা দুটো যেন একেবারে বিপরীত। তারা যেন মানে অনিচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন, বা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, বা ওই মাঝখানে বসে থাকা মধ্যমণি হয়ে তাদের নেতা হওয়া ব্যক্তি তাদেরকে এই জায়গায় আসতে নিয়ে এসেছেন, তারা নিজে থেকে আসেননি, এরকম তাদের চেহারা দেখে বারবার মনে হয়েছে। এবং মনে হয়েছে একটা বড় শক্তি তাদেরকে একজোট করেছে ওই ব্যক্তিকে পেছন থেকে সাহায্য করে, যার কারণে লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলনেতা যিনি হয়েছেন, তার সম্বন্ধে কয়েকটি পয়েন্ট এখানে তিনি স্পষ্ট বলেছেন। মানে কথাগুলো খেয়াল করবেন, বিধানসভায় তারা একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন, গঠনমূলক, বিরোধিতার জন্য বিরোধিতা নয় বলেছেন। সরকারের কাজের সমালোচনা করা হবে ঠিকই, কিন্তু শুধুমাত্র বিরোধিতার খাতিরে কোনো অন্ধ বিরোধিতা তারা করবেন না।
বলতে মন চাইছিল যে সরকারকে সহযোগিতা করার জন্যই তো আমরা একজোট হয়েছি, সরকারের পক্ষে কথা বলার জন্যই তো আমরা একজোট হয়েছি, বিভিন্ন অছিলায় সরকারের প্রত্যেকটি কাজকে সমর্থন করে যাওয়ার জন্যই তো আমাদেরকে একজোট করা হয়েছে। এই কথাটা শুধু মন থেকে মুখ দিয়ে বের করতে পারেননি, মনের মধ্যে রেখে দিয়েছেন, বলেছেন যে গঠনমূলক বিরোধিতা করবেন। তো এইটা একটা ইঙ্গিত বহ। তারপরে বলা হচ্ছে যে রাজ্যের উন্নয়ন ও বৃহত্তর জনস্বার্থে প্রয়োজন হলে তারা রাজ্য সরকারকে সমর্থন করতেও পিছপা হবেন না। আমার এআই এজেন্ট আমাকে জানাচ্ছে এই কথা নাকি তিনি বলেছেন। মানে রাজ্য সরকারকে সমর্থন করার জন্যই তো, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আপনার আলাদা করার কি দরকার ছিল? বিরোধী দল বা বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে তো ক্রেডিবল কোনো ফেস নাই না, বাংলার মাটিতে নাই। তো তিনি তো প্রমাণ করে দিয়েছেন সিপিএম এর বিরুদ্ধে 34 বছরের সিপিএম শাসনের বিরুদ্ধে তীব্র লড়াই করে শেষ পর্যন্ত সফল হওয়ার ব্যাপারটা তো তিনি প্রমাণ করে দিয়েছেন। তো যখন বিজেপির বিরুদ্ধে আবার লড়াই করার সময় এলো তখন তো ওই ক্রেডিবল ফেসটা তো রয়েছে, তাহলে আলাদা করার কোনো দরকার ছিল না। তাহলে প্রয়োজনে সরকারকে সমর্থন করার ইঙ্গিত বক্তব্য রাখার মধ্য দিয়ে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে সরকারকে মানে কোনো ধরনের সমস্যার মধ্যে না ফেলে শাসক দলকে, তাদেরকে নিরুপদ্রবে রাজনীতি একরকম বিনা বাধায় 5 বছর ক্ষমতা ভোগ করার সুযোগ তারা করে দেবেন এবং প্রয়োজনে তারাও এই ক্ষমতার স্বাদ চেখে দেখবেন। সরকারের গঠনমূলক সমালোচনা করলেও শাসক দল বিজেপির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লড়াই জারি থাকবে। নিজেদের দলটাকে দুর্বল করে দিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই, যেখানে পূর্ণ শক্তি থাকার সময়ে বিজেপিকে হারাতে পারে না বিধানসভা নির্বাচনে, সেখানে এটাকে বিভাজিত করে এবার তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। বলছে বিজেপিকে রাজনৈতিকভাবে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না, পুরো রাজ্যটাই ছেড়ে দিয়ে এখন তিনি 1 ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়বেন না। এখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রধান উপদেষ্টা এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করার অনুরোধ জানিয়েছেন। যিনি দলটা প্রতিষ্ঠা করেছেন, যার ঘাম রক্ত জল করা পরিশ্রমের বিনিময়ে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং পরবর্তী সময়ে তীব্র লড়াই করে 13টি বছর ধরে জীবন বিপন্ন করা লড়াইয়ের মধ্য দিয়ে দলটিকে ক্ষমতায় আনা হয়েছে, সেই দলটি বাইরে থেকে এসে আলটপকা হয়ে এখানে মানে তার এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তার কাছ থেকে দুঃসময়ে দলটি কেড়ে নিয়ে যাওয়ার পর বলছে তাকে পথপ্রদর্শক হিসেবে কাজ করতে। মানে বাংলার মানুষের সঙ্গে এ কি একটা চরম রাজনৈতিক রসিকতা নয়? এরপরে বলছে বর্তমান তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন এবং তার নেতৃত্ব মানতে তারা সরাসরি অস্বীকার করেছেন। যদি দলটা আসল তৃণমূল হয় তাহলে আসল তৃণমূলের চেয়ারপারসন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কে দলের সঙ্গে যুক্ত কে যুক্ত না। তারা যদি মমতা ব্যানার্জিকেই তাদের নেত্রী হিসেবে মেনে থাকেন, তাদের সর্বময় নেতা, তাদের পথপ্রদর্শক, এই সমস্ত কিছু মেনে থাকেন, তাহলে তো তাকে জিজ্ঞেস করবেন বা প্রয়োজনে তার কাছে অনুরোধ করবেন যে এই অভিষেক ব্যানার্জিকে আমরা নেতা মানতে রাজি না, তাকে আমরা কোনো পদে দেখতে রাজি না, তাকে আমাদের ওপর ছড়ি ঘোরাতে দেখতে রাজি না, তার কোনোভাবেই তার নেতৃত্ব আমরা স্বীকার করতে রাজি না। সুতরাং আপনার কাছে অনুরোধ, আপনি তাকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিন, তিনি একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করুন এবং ভবিষ্যতে আমরা তার কথা ভেবে থাকবো। সেটা তো তাদের নেত্রীর কাছে বলতে পারতেন, সেটা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে অন্য একটি দলের সহযোগিতা নিয়ে টিয়ে অন্য দলের মানে সঙ্গে একরকম একাত্ম হয়ে গিয়ে তারপরে পদ পেয়ে এই কথা কেন বললেন? আমি কেন বলছি যে বিজেপির হয়ে গেছে কিনা তৃণমূল কংগ্রেসটা, আপনারা সবাই বুঝতে পারছেন যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, বাংলাতে তিনি একাধিকবার নির্বাচনের ফলাফলের পরে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, স্পিকারের সঙ্গে দেখা করেছেন, দলকে জিজ্ঞেস না করে
দলের অনুমতি ছাড়া তিনি বারবার এই কাজগুলো করেছেন, এবং তিনি আবার প্রকাশ্যে স্বীকারও করেছেন দেখা হওয়ার কথা, যদিও তিনি অন্য কারণ বলেছেন, অন্য কোনো যুক্তি খাড়া করেছেন। এ সমস্ত কিছু করার মধ্য দিয়ে আপনার শেষ পর্যন্ত তিনি এই জায়গাটা হতে এসেছেন। এবার কথা হলো, বিজেপির সহযোগিতা ছাড়া যেখানে আজকে বলা হচ্ছে যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পর্যন্ত, যিনি এমপি, লোকসভার সদস্য এখনো, তিনি রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারছেন না বলে তারা অভিযোগ করছেন। তার উপরে অ্যাটাক হয়েছে, এবং তাদের অভিযোগ যে অ্যাটাকটা পরিকল্পিতভাবে শাসক দলের লোকরা করেছে, এবং তার পেছনে পূর্ণ মদত শাসক দলের ছিল বলে তারা বারবার অভিযোগ করেছেন। সে জায়গাতে আপনার এই 59-60 জন এমএলএ একের সঙ্গে আরেকজন এভাবে এমনিতেই মিলে গেলেন, তাদের কেউ কোনো অসুবিধা করলো না, তাদের বিরুদ্ধে কোথাও চোর চোর স্লোগান উঠলো না, তাদেরকে কেউ কোথাও তাড়া করলো না, তাদের কোনো মিটিংয়ের মধ্যে কোনো ধরনের ডিস্টারবেন্স হলো না, তাদের প্রতি সরকার, পুলিশ, প্রশাসন কেউ কোনো রকম অসহযোগিতা করলো না, তাদেরকে কোনো রকম বাধা কেউ কোথাও দিল না। তারা একেবারে সহজভাবে তারা এই জায়গাটাতে এসে তাদের যে লক্ষ্য সেটা পূরণ করে ফেললো। এটা কি সহজভাবে কেউ বিশ্বাস করে নিতে পারবে? এতে কি বিজেপির কোনো ধরনের ভূমিকা ছিল না? বাংলাতে তারা যখন 2/3 বেশি ক্ষমতা নিয়ে বাংলায় শাসন ক্ষমতা দখল করেছে, যখন তারা আপনার হকার উচ্ছেদ করছে সরকারের প্রশাসনের মাধ্যমে, তারপর বিরোধী দলের একরকম নাম ও নিশান মিটিয়ে দেওয়ার জন্য নানা রকম কাজ করছে বলে অভিযোগ উঠছে, বিরোধী নেতাদেরকে কাউকে গ্রেপ্তার করছে, আপনার কারোর বিরুদ্ধে মামলা দিচ্ছে, নানান রকম ভাবে নানান কিছু করছে যাতে তাদের প্রতিপক্ষ তাদের সামনে দাঁড়াতেই না পারে, সেখানে তখন এত সহজে ঋতব্রত বাবুরা সবকিছু করতে পারলেন। তো এই কারণে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে বিজেপি কি তাহলে প্রধান বিরোধী দলটা তাদের মতন করে বানিয়ে নিল? শুভেন্দু অধিকারী কি মূলত কলকাঠি নাড়লেন? তাহলে শুভেন্দু অধিকারী কি শুরুতে এটা নিশ্চিত করে নিলেন যে বিধানসভাতে 207-8 জন এমএলএ তো তাকে সমর্থন করবেনই, তাদের সহযোগিতা তিনি পাবেনই, এবার তিনি প্রধান বিরোধী দলের সহযোগিতাও তিনি পাবেন, তারাও তার ইচ্ছা অনুসারেই চলবেন, তার কথা মতোই চলবেন, তার লাইনেই চলবেন, এবং তাকে তার প্রয়োজন অনুসারে সহযোগিতা করবেন, এটাই কি তিনি ঠিক করে নিলেন? এবং এভাবে কি তিনি মূলত তৃণমূলকে, তৃণমূল অ্যাকচুয়ালি তো মমতা ব্যানার্জি ইজ বিগার দেন তৃণমূল, তৃণমূল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান, তো মার কাছ থেকে সন্তানকে এখন আলাদা করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার নেতৃত্বে যে তৃণমূলটা বিধানসভাতে, সেই তৃণমূলটাকে কি শুভেন্দু অধিকারী তারপর শ্রমিক ভট্টাচার্যরা এখন পকেটের মধ্যে নিয়ে ঘুরবেন? যেমন ভাবে আমরা শুনতাম যে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নাকি তিনি তার বিভিন্ন বিরোধী দলগুলোকে একটাকে ডান পকেটে একটাকে নাকি বাম পকেটের মধ্যে নিয়ে নাকি ঘুরতেন, সেই রকম ভাবে কি শুভেন্দু অধিকারীও কি এখন এটা নিশ্চিত করে নিলেন যে মুখ্যমন্ত্রী পদটা তো তার কাছে রয়েছে, এবং এবার বিরোধী দলনেতার পদটাও তারই অনুগত, তারই প্রশংসক, তারই প্রিয়জন বা তারই অনুগামী কারোর হাতে চলে গেল, অর্থাৎ সরকারটাও তার, বিরোধী দলের পরিষদীয় টিমটাও তার, এটা নিশ্চিত করে নিলেন। দেখা যাবে আগামী দিন যে আপনার তারা এই বিধায়করা তৃণমূলের সাধারণ কর্মীদের সমর্থন কতটুকু অর্জন করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে যা একেবারেই দেখা যাচ্ছে না, একেবারেই সোশ্যাল মিডিয়াতে তাদের কর্মীরা, সমর্থকরা তাদের বিরুদ্ধে কথা বলছে। আর একটা বিষয় হলো বিধানসভার ভেতরে তারা আক্ষরিক অর্থে কতটুকু বেগ শাসক দল বিজেপিকে দিতে পারেন বা দেন, আর কতটুকু তাদের তাবেদারি করেন, এগুলো দেখার জন্য সববার সারা বাংলার না শুধু সারা দেশের মানুষের তীব্র কৌতূহল থাকবে। আর এগুলোর ওপরে আগামী দিনে অনেক কিছু তাদের রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে নির্ভর করবে। কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার হিন্দি চ্যানেল পলিটিক্যাল ইন্ডিয়া তার লিংক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, সেটাতে
ক্লিক করে আপনারা সঙ্গে থাকবেন, কারণ ন্যাশনাল পলিটিক্স, জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আমার পলিটিক্যাল ইন্ডিয়া নামে হিন্দি চ্যানেলে। সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।